নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সিম্পল আপনাদের চিকেন রান্না করে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন। খুব সহজ পদ্ধতিতে এই গরমে যেরকম করে খাওয়া উচিত সেই রকম করে। দেখুন, আমি এর মধ্যে রসুন, পেঁয়াজ আর টমেটো, রসুন, পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর কটা গোলমরিচ, একটা বড় এলাচ, 3-4টে ছোটো এলাচ আর আপনার দারচিনি আর 4-5টা লবঙ্গ, এটা দিয়ে আমি এই একটু ভাজা ভাজা করে নিলাম এই মশলাটা। দেখুন, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একশো গ্রামের মতো আমি দই মিক্সিতে দিয়ে দিলাম। এখন এই যে মশলাটা ভেজে রেখেছি এটা আমি মিক্সিতে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। দেখুন, আমি মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই যে পেস্টটা আমি করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এত গরম পড়েছে তো কি দেব বলুন। এত গরমে পাতলা যদি না করেন শরীর ভীষণ খারাপ হবে। সেই জন্য চেষ্টা করছি পাতলার মধ্যে করার। আমি কিন্তু জিরে ধনে কিছুই দিলাম না। দেখুন, লক্ষ্য করে দেখবেন কিচ্ছু দেইনি আমি। এইটা দিলাম। এটার মধ্যে এখন দেব হলো একটু হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়ো, লবণ আর ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি অল্প। যদি আপনারা চিনি না খান দেবেন না, সেটা স্কিপ করতে পারেন। সেটা যার যার ফ্যামিলি যেরকম খায় ঠিক সেরকম। দেখুন, আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি হালকা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। দেখুন, একদম অল্প তেল। আর এখানে দিয়েছিলাম আমি 2 কষে সেইটা। এবার আমি মাংসটা দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না কিন্তু। মাংসটা দিয়ে দিলাম। এখন এইটা একটু কষাবো, কষিয়ে তারপর আবার আসছি। আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। কালারটা কি চমৎকার হয়েছে দেখতে পারবেন। এত সুন্দর টেস্টি হবে। গরমের সময় দই দিলে এমনি ভালো হয়। এখন আমি যেহেতু পাতলা ঝোল হবে সেই জন্য কটা আলু দিয়ে দিলাম। আমি কিন্তু আলুটা ভাজলাম না, আমি না ভেজেই আলুটা দিয়ে দিলাম। একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর তেল কতটা কম দিয়েছি দেখুন। এর চেয়ে তেল কম দিলে আরও ভালো। আমার ভাগনা আছে রিপন, তেল যত আমি কম দেব তাতেও নাকি কম দিতে হয়। কি করব বলুন, যতটা না দিলে নয়। তো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই গামলা ধুয়ে জল রেখেছিলাম, এই জলটা দিয়ে দিচ্ছি। শুধু কালারটা দেখুন, কালারটা কি চমৎকার হয়েছে। আমার মনে হয় আরেকটু জল লাগবে, আমি আরেকটু জল দেব। দিয়ে দিলাম জলটা। এরপরে একটু ফুটলে দেখবো আমি কি হয়েছে, টেস্ট কীরকম হয়েছে। সেই অনুসারে লবণ মিষ্টি যা হয় সেটা দেব। দেখুন, গরমের সময় এর চেয়ে আর কি পাতলা হবে। আমি ঢেকে দিচ্ছি এখন। আবার 5-7 মিনিট লাগবে আমার। দেখুন, আমার মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। দেখুন কি সুন্দর পাতলা হয়েছে। কোনো মশলা না দিয়ে গরমের সময় কি মশলা ভাল লাগে বলুন। তো আমি যেহেতু একদমই পাতলা হয়েছে, এর মধ্যে আমি দেখুন হাতায় ঢেলে
এইটুকু ঘি দিয়ে দিলাম, এইটুকু ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। বিট গরম মশলা আমি আগেই দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেব না। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখুন আমি মাংসটা নামিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর একটা কালার এসছে, টেস্টিও হয়েছে। তারপর যেহেতু মশলা একদম কম, এরকম কম মশলা দিয়ে রান্না করবেন, খেতে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে আপনার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। ফেসবুকেও সেম। আপনারা পাশে না থাকলে আমি উৎসাহ পাই না। আপনাদের কমেন্টস, তারপর আপনারা যা লাইক দিয়ে আমাকে বলেন, খুব ভালো লাগে, তাতে আরও আমি বেশি করে উৎসাহ পাই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।